আর সিটিংয়ের পাশে একটা কথা আছে তো চুরি চুরি করলে সারকো দেওয়াল থাকে অনাথ ফানি লই যালি করে দেওয়াল ঘর থাকে কিন্তু ওনতে লাগিলে বা লাগাই দিলি কিছু নথাকে তার এখন উজ্জ্বলন তুদারণের রাঙ্গুনি ফারুও অর্থাৎ এই যে সাবদুরগর এলাকার না যে ওনার ওই যে মালাকার ফারান আরা দেখি দিই ডাক্তার অধীর সেনের বাড়ি ওনার গত খালি রাতে নাকি পূর্ব শত্রুতার জেরে ধরো ওন লাগাই দিয়ে ওনার ওন লাগাই ধরো ওখানে কিছু নেই ওনার আরো দেখি দিয়ে ওনার রয়েছে ওনারা দেখাবেলে চেষ্টা করি যে ইয়ে একটা তারা ধর্মীয় মন্দির অর্থাৎ যেটা তারা প্রার্থনা করে ওনার এদের আরা মন্দির ছবিও দেখি আরা দেখি দেড়ে তারা ধর্মীয় বিভিন্ন জিনিসপত্র দেখি আরা এই তো পানির এখনো পর্যন্ত পানি ফরার ওনার রয়েছে আর দেখি দেড়ে পানি ফরার আইতো এতে যে খাবারের তাল বাটি বিভিন্ন স্তরের জিনিসপত্র আনা দেখি ওনার এই তো আরে আল্লাহ দেখে যে শীতকালের তোষক যারা ওনার এটা রাখি গিয়ে ওনার তারা যতটুকু জানে তারা বেগ শরৎ থাকে ওনার একটা গ্যাস সুলো হয়েছে মানে তারা খুলি গিয়ে ওনার কীভাবে আগুন লাগিল তারা খেয়ে সঠিক ইয়া হয় না তারপরে তারা সন্দেহ করে ওনার কেউ বা কারা নাকি রাত্রে অন্ধকার না যে আগুন লাগাই দিয়ে শত্রুতার জেরে ধরে নাকি তারা এনে মনে করেন হয়েছে ওনার বেডরুম খুই বেডরুম আর বেডরুম খুই আর আছে না ওনার আর চাই ওই যে ডাইনিং টেবিলের বেগ কি নষ্ট হয়ে গেল এটা কিছু নাই ওনার এটাও তো কিছু নাই না তুমি সরো ওটা কিছু নেই ওনার ওনার এই যে হাট পালং সব নষ্ট হয়ে গেল কিচ্ছু নেই ওনার আর দেখি দেড়ে এটা দেওয়াল দিন আছে দেওয়ালে তো নষ্ট হইবি ওনার ফেলাই দেওয়ান স্যার কোনো উপায় নেই ওনার এখানে আমাদের সবকিছু পুড়ে গেছে এখানে হ্যাঁ স্মৃতি সব স্মৃতি আছে স্মৃতি সব পুরি ফেলেই ওনার আর দেখা বলে চেষ্টা করি ওনার এটা ড্রয়িং রুম নাকি এটাও কিছু নাই ওনার দরাই এটা পুরুষ সব নষ্ট করে ফেলি ওনার উড়ি বেলে কেন চেষ্টা করি না আর আরে ভাই ওই আর কেন উড়ি বেলে চেষ্টা করি এটা কীভাবে অন্যান্য জ্বললে বাপরে বাবাটা তো সব পুরি ফেলেই আরে আল্লাহ 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 এটা তো সব নষ্ট করে ফেলেই ওনার বুঝছ আর দেখি এটা কিছু নেই ওনার ওরে আল্লাহ এটা তো কিছু নাই আমরা দেখা পেলে চেষ্টা করি এটা তো পুরি একদম যে সাত নাই বিভিন্ন দামি জিনিসপত্র থাকে এই তো ওন লাগাই দিয়ে কিছু নেই আর দেখি দনার পুরোনো বেশ সব কয়লা ছাড়া এটা আর কিছু নদী কিরণর এই তো পুরোনো জিনিসপত্র এটা পা দিবের হয় আনে সব নষ্ট ফুরি করে ফেলি আমার ফুরির ছাই বানাই ফেলে আর দেখি দন এটা ছাই ছাড়া কিছু নেই আমার এই যে এইভাবে মানুষের যদি অনেক গেলে শত্রুতা মিতা করে এইভাবে উড়িয়ে মানুষের বিনষ্ট করে দেন আর দেখি তো চল ওনারা এটা কিচ্ছু নেই ওনার সব নষ্ট করে ফেলি ওনার চল ফুরি অঙ্কার বানাই ফেলি ওনার এই যে তারা হতে রাত্রে শত্রুতা পূর্ব শত্রুতার জেদ ধরি না কেবা খারা এই অন্তরে দিয়ে ওনার এই ওনার যদি আর বাজার তখন দোকানের ডেলি বাজার তো নাই 7,000 টাকা 7টা বাজে আর বাজার লইয়া আসি ঘর আইন আজ বাজারে দি মাত্র ভাইখানা আসছি তো বাজার দিন দিয়ে নাই ভাইখানা দি টল লইয়া গেলাম টল লই যাই টল মাঝে মাঝে যাবি টল মাছ দিয়ে দৈনিককে লম্বা মিটকে চুল লাগবো যারবি দেখি তবে কিনলে আসছি যারবি আর দুর্গিয়া না আর আবার বাজার গেই বাজার গিয়ে আধা ঘন্টা অনেক ঘন্টা পর আর ফোন অর্ধেক করতু সদা আর লেগি আর ভাই কি লেগি দেখে খুব নিজেকে এই নিঃস্ব একটি পরিবার ধ্বংস হয়ে গেছে শুধু কীভাবে আগুন লেগেছে আসলে উপস্থিত এসে দেখলাম ওনারা টাউনে থাকে ওনাদের সপরিবার ওনার পরিবার এবং ওনার শাশুড়ি ভাই পরিবার রাজীব ভাই পরিবার ওনারা দুই পরিবার টাউন থাকে আসলে এখানে আগুন লাগার মতো পরিবেশ নিচ থেকে হয়নি ঘর থেকে আশা করি পরিবেশে বোঝা যাচ্ছে পরিস্থিতি উপস্থিত এসে দেখতেছি
ওনারা যে দাবি করতেছে, ওনারা একটা দাবি করতেছে ওনার পরিবার পূর্ব পরিকল্পিত হতে পারে। আমরা এসে উপস্থিত দেখতেছি আসলে প্রশাসনের সহায়তার মাধ্যমে এবং এখানে আমাদের ইউনিয়ন বিএনপি সভাপতি এবং যুবদলের নেতৃবৃন্দ এবং অত্র এলাকার সমাজের প্রতিনিধি যারা আছে সবাই প্রশাসনকে সহায়তা নিয়ে এটা পরিকল্পিত হোক, অনাকাঙ্ক্ষিত হোক, সুষ্ঠু একটি পরিবেশের মাধ্যমে তদন্তের মাধ্যমে যাতে একটি তদন্ত হয় এবং যারা এই ঘটনা ঘটেছে এবং কিভাবে ঘটেছে যদি সুযোগ ঘটে থাকে তাহলে তাদেরকে আইনে আওতায় আনতে হবে। আর যদি কীভাবে হয় সেটা প্রশাসন দেখবে। আমরা খুব সুন্দর একটি পরিষ্কারভাবে একটি কী করতে চাই, তদন্ত চাই। যে এলাকার আমাদের বিএনপির সভাপতি আমার বন্ধুবর ইসমাইল ভাই ফোন দিচ্ছে আমাকে, বলছে তোদের ঘরে আগুন লাগছে, তাড়াতাড়ি আয়। আমি এসে দেখতেছি এখানে, আমি তারপর যাকে যাকে ফোন দেবার সবাইকে ফোন দিছি। ফোন দেওয়ার পরে এখানে এসে দেখতেছি তখন মোটামুটি আগুন নিয়ন্ত্রণে চলে আসছে, মানে আগুন দেখা যাচ্ছে না, তারপর পানি মারছে। আসে দেখলাম আমাদের এখানে আমার কাকার মানে আমার চাচার ঘরে কমপ্লিট জ্বলে গেছে। ঘরের থেকে শুধু একটা আলমারি ছাড়া আর কিছুই বাইর করতে পারে নাই, এটা সবাই দেখছে। তো আগুনটা কীভাবে লাগছে সেটা যদি বলি, এটা আমাদেরকে অ্যাকচুয়ালি 15 দিন আগে যে লোক আমাকে ফোন দিয়ে এখান থেকে বলছে যে আগুন লাগছে, আমার বন্ধু একদম আমার ছোটোকালের বন্ধু, সবাই অতি বুঝতে পারছে, ও আমাকে বলছে যে আগুন লাগছে। এই লোকে আমাকে বলছে যে আমার বন্ধু বলতে এখন না, মানে আজকে 40 বছর 45 বছরের বন্ধু আমার একদম ছোটোকাল থেকে। এ বলছে যে তোদের ঘরে নাকি আগুন লাগাই দেবে। কীভাবে জানলি, তুই কীভাবে শুনলি? আমি একদিকে যাচ্ছি, ওখানে বলা বলি করতেছে, আমি শুনছি অমুক অমুক নামটা আমি এখানে প্রকাশ করতেছি না। তারপরে আমি যখন এখানে আসলাম বুঝতে পারলাম তখন এখানে ঘরে কেউ থাকে না, আমাদের ঘরে কেউ থাকে না, এই ঘরে এই দিকে দেখান, এই ঘরটা দেখান, এই ঘর থেকে কেউ থাকে না, এখানে কেউ থাকে না। আমরা এই ঘরে আমরা আজকে সকালে আসতাম যে এখানে আমাদের প্রোগ্রাম আছে। তো আমার কাকিমা মারা গেছে আজকে থেকে 27-28 দিনের মধ্যে। আমি বিদেশ থেকে আসছি যে আমার কাকিমা মারা গেছে সেই জন্য অনুষ্ঠানটা করার জন্য। তো এখানে আমরা আজকে আবার সবাই বাড়ির সবাই আসবো বলে এই ঘরের জিনিস কিছু নেই, স্বর্ণ অলঙ্কার বলেন, এখানে টাকা পয়সা, এখানে আমাদের ধর্মীয় প্রোগ্রাম আছে, এখানে পয়সা করে দিতে হবে। আমরা এখানে মানে তাড়াতাড়ি করে চলে গেছি, অনুষ্ঠান শেষ করে রাত্রে চলে গেছি, মানে আবার আসবো, সব ঠিকঠাক করব। মানে এখানে কোনো জিনিস আমরা এখান থেকে বাইর করতে মানে নিয়ে শহরে রাখি নাই। না রাখার কারণে আরও একটা কারণ আছে, কালকে যে আগুন লাগছে কালকে ও বাসা শেষ করতেছে। তো বাসা যখন শেষ করবে দামি জিনিসগুলো ঘরে রেখে গেছে। কারণ এখানে আমার জন্মে 51 বছরে আমি শুনি আমাদের বাড়িতে আমাদের এলাকাতে এরকম একটা ঘটনা ঘটতে, মানে ডাকাতি বলেন, চুরি বলেন, এই মোটামুটি এই ফাড়াগুলোতে আমি দেখি নাই। আমরা যে হিন্দু বলেন, মুসলিম বলেন, আমরা সবাই যেই পার্টি ক্ষমতা আসুক না, আমরা সবাই মিলেমিশে থাকি। এখানে আমাদের মধ্যে মনোমালিন্য থাকতে পারে, কিন্তু এরকম জঘন্য ঘটনা আমরা কখনো আশা করি নাই। এটা আমাদের ছোট ভাই, মনে করেন এরা আমাদের ছোট ভাই, আমরা সবাই এখানে আমার বন্ধুবার আছে, এরা ওখানে চলে গেছে, এখন ইসুফ ভাই তার আছে, হয়তো এক একজন এক এক পার্টি করে, আমি বিএনপি করি, আরেকজন আওয়ামী লীগ করে, আরেকজন আরেকটা দল, কিন্তু মতপার্থক্য থাকতে হবে। কিন্তু আমরা যখন এলাকাতে আমরা সবাই একতাভাবে বাস করি, একজনের বিপদে একজন জামাই পড়ি। কালকে যে গতকাল ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে সেই ব্যাপারে আমি এবং আমার এলাকাবাসী পাড়ুয়াবাসী দুঃখ প্রকাশ জানাচ্ছি। সাথে সাথে আমি বলবো সেটা সঠিক তদন্ত করে যে হোক সেই ব্যক্তিকে আইনের আওতায় আনার জন্য আমি আমার পক্ষ থেকে গুরুত্বভাবে আহ্বান। মারা গেছে আজকে 27 দিন হয়েছে। হ্যাঁ, তো আমি এখানে কিছু স্বর্ণ টন্য রেখে গেছিলাম, 7 ভরির মতন হবে স্বর্ণ, আর আমার 70,000 টাকা রেখে গেছিলাম এখানে। তারপরে ওই আমরা আজকে শিব চতুর্দশী পুজো উপলক্ষে আমরা সবাই শহর থেকে এখানে আসবো। স্বর্ণ রেখে গেছি, আসলে রাখতাম না, স্বর্ণ রেখে গেছি, আমি বাসা চেঞ্জ করতেছি কালকে। বাসা চেঞ্জ করার জন্য সেটার জন্য এখানে স্বর্ণগুলো রেখে গেছিলাম। হ্যাঁ, আর এখানে আগুন লাগার মতন আমার কোনো দেখতেছি না। আগুন লাগছে, লাগাই দিছে, এটা হলো 100-তে 100। হ্যাঁ, আগুনটা লাগাই দিছে, এখান থেকে লাগছে আমার ওই মানে রান্নাঘরের পিছনে ওই দিক থেকে লাগছে। এসে শুনলাম আমার কাকা একটা বলতেছে, মানে যেটা আমার অরুণ কাকা বলে, বাজারে থাকে, ও নাকি 7টার দিকে এখানে আসছে। আসার পর দেখতেছে যে ও নাকি বাথরুমে যাচ্ছে, ওখানে দেখতেছে কি একজন মানে পিছনে হেঁটে যাচ্ছে লম্বা চুল। তো আমি আবার ও দোকানে চলে গেছে নাকি, ও আধা ঘন্টা নাকি 1 ঘন্টা পরে শুনতেছে বাড়িতে আগুন লাগছে। হ্যাঁ, কে বা কারা এটা আসলে কে বা কারা লাগাইছে এটা আমি সুস্থ বিচার চাচ্ছি।
হ্যাঁ, প্রশাসনের কাছে। আর এটার জন্য আমার যা যা করা দরকার সেটা আমি করব, অবশ্যই করব। ওর সাথে আমার সাথে কার সাথে শত্রুতামূলক কি করছে ওইটা আমি জানতে চাই। হ্যাঁ, আমার আনুমানিক 35 লাখের উপরে ক্ষতি হয়েছে। আমার এখানে টোটালি ঘরে আমার 5টা বেডরুমে কোনো কিছুই নেই, আমার সব কিছু শেষ, শুধু একটা আলমারি ছাড়া আমি আর কিছু বের করতে পারি না এখানে। আমার অলরেডি 7 ভরি স্বর্ণ ছিল, 70,000 টাকা ক্যাশ রেখে গেছিলাম, কেননা আমি আজকে আসবো। আমরা মার অনুষ্ঠান করে আমরা 1 সপ্তাহ হয়েছে মাত্র গেছি, মানে 7 দিনের মতন হয়েছে। আমার মার কর্ম শেষ করে আমরা শহরে গেছি, আজকে বাসা চেঞ্জ করব, সেটার জন্য আমরা জিনিসপত্র নিয়ে যাই নাই আর কি। আমার 40 বছর বয়সে আমি কখনো আমাদের এই আশেপাশে চুরি ডাকাতি মনে করেন একটা ঘর ফুরে গেছে আমি কখনো দেখিনি।